আপনার স্নেহ ধন্য হয়ে আচার্য শিখতে চাই আপনার জানা সমস্ত অস্ত্রচালনা কৌশল। দীক্ষা দিন আমায়। পাণ্ডব ও কৌরব কুমারগণের সহাধ্যায়ী করে দীক্ষা দিন আমায়। তোমার পরিচয়? পরিচয় হাই পরিচয়। নাম সর্যবন। এই বনভূমির গভীর প্রদেশ জুড়ে রয়েছে এক স্রোতধারা। প্রশস্ত নয় খুব বেশি, তবে গভীর। জলের রং ঘোর কালো। এই স্রোতস্বিনীর নাম গোদাবরী। নদী গোদাবরী। দূরান্তের রাজকুমারেরা বিনোদ বিলাসী মৃগায় আসে এই সর্যবরী। তাদের প্রথম উদ্দেশ্য প্রমোদ যাপন, আর গভীরে তাদের লুকানো থাকে আরেক উদ্দেশ্য, হত্যা। অবকাশ কালে মৃগপথের ভেতর দিয়েও চলে যুদ্ধের অনুশীলন। এই স্থানে অরণ্য যথার্থই অরণ্য রূপে গভীর। এখানে পত্র সজ্জায় পাতারা সারা দিনমান শুয়ে থাকে সূর্যালোক মণিতে। উপরে সূর্যালোক, নিচে শীতল ছায়া। পাতার ফাঁক গলিয়ে কিছুটা আলো চতুর্দিকে ছড়িয়ে পড়তে না পড়তেই ছাই বর্ণ ধারণ করে। শুধু একটি নিখাদ আলোক রেখা। দ্রোণের শীর্ষ দেশে আলোক পতিত হয়। উষাকাল থেকে সন্ধ্যা অবধি সূর্যের কৌণিক অবস্থান যতই পরিবর্তিত হোক, এই আলোক রেখা এক স্থান হয়ে রয় দ্রোণের শীর্ষ দেশে। আলম্ব সেই শিরোদেশ থেকে প্রতিষ্ঠিত আলো এক অলৌকিক রহস্যময়তা সৃষ্টি করে দ্রোণের মুখমণ্ডলে। অনুপুঙ্খ সচেতনতায় একলব্য এভাবে স্থাপন করেছে তার আচার্যের ভাস্কর্য। প্রণাম আচার্য। প্রণাম। দ্রোণাচার্য আপনি দ্রোণাচার্য। তপ্পকেশ, কৃষ্ণকায়, শ্যামবর্ণায় ব্রাহ্মণ, পাণ্ডব কৌরব কুমারগণের শিক্ষাগুরু। আমি একলব্য, নিষাদ রাজ হিরণ্য ধনুর পুত্র। এক রাজ্য পাড়ি দিয়ে দীর্ঘ পদযাত্রা শেষে হস্তিনাপুরে আপনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। সেই প্রথম, সেই শেষ। সমস্ত দিনের অপেক্ষা শেষে যখন বেজে উঠল সান্ধ্য মন্দিরা, শঙ্খবাদ্য কুলবধূদের মুখে হোম সমাপনান্তে আপনি দর্শন দিলেন আবার। এই মন্ত্রটুকু বলে বিকম্পে জানতে চাইলে আমার আগমনের উদ্দেশ্য। দ্রোণাচার্য আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছে। আজ জীবন দ্রোণাচার্য আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছে। আজ আলোকি তার জন্য। আচার্য, আপনার গুরু দক্ষিণা নেই। আমার দক্ষিণ হস্তে বিধান করি নেই আচার্য, নেই। আপনার এই গুরু দক্ষিণা নেওয়ার ভেতর দিয়ে জগতে এই সত্য প্রতিষ্ঠিত হোক। ক্ষত্রিয় ছাড়াও নিম্নবর্ণের অচ্ছুতকে আপনি দীক্ষা দেন, অস্ত্র শিক্ষা দেন, শিষ্যরূপে গ্রহণ করেন এবং গুরু দক্ষিণাও নেন। সঙ্গে আরো এক সত্য প্রকৃত সত্যরূপে সিদ্ধ হোক। ব্রাহ্মণেরা মিথ্যাচার করে। শান্ত হও বৎস। শিক্ষা গুরুর উপর রুষ্ট হওয়া পাপাচার তুল্য। এবার তুমি তোমার ইষ্ট সাধন করো, বধ করো পঞ্চ পাণ্ডবের। দ্রৌপদী, এতক্ষণ যা করেছ তা সবই ছিল আমাদের জীবন বাঁচানোর কৌশল এবং অভিনয় প্রমাণ। আমরাও তো মেনেছি।
সময় ক্ষেপণের প্রয়োজনে যাতে দ্রোণাচার্য আমাদের মধ্যে এসে পড়ে। এখন যদি স্পর্শ করে তাকে ভ্রষ্টা বলে গণ্য হবে তুমি, আর ভ্রষ্টা হলে সর্বনিকৃষ্ট নরকে হবে তোমার স্থান। প্রকৃতির চান ক্ষমা করবেন, চান ক্ষমা চান দ্রৌপদী, মন ভরে ক্ষমা চান। ক্ষমা চা আপনার অভ্যাস, অনুশীলন ছাড়া অভ্যাস নষ্ট হয়ে যায়। চান ক্ষমা চান। হস্তিনাপুরে ফিরে চলো সবাই। বোঝা যায় না নিশ্চিত, তবে পথ যে অস্ত্র করবে অনায়াসে করা যায় সেই অনুমান। হঠাৎই অস্ত্রের নৃত্য থামে, শন শন শব্দ থেমে যায় অরণ্যের তাণ্ডব। স্থানুর মতো শূন্যে ভেসে রয় সে অস্ত্র ভীমের বক্ষ বরাবর। তারপর অকস্মাৎ ঘুরে শূন্যে বিদ্ধ করে একলব্যের হৃদয়। হায় একলব্য, হায়! আর কারো যেন তোমার মতো ভালোবাসাহীন মৃত্যু না হয়। শুধু বীর নও, মানুষ। নারীকে নারী নয়, মানব রূপে জ্ঞান করার আশ্চর্য হৃদয় আমি তোমারই দেখলাম প্রথম। জগতের শ্রেষ্ঠ বীর আমি তোমাকেই জানলাম, এবং শ্রেষ্ঠ মানুষ। তোমার আত্মা শান্তি পাক।